আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। আমরা যারা প্রবাসে বসবাস করি, স্পেশালি মধ্যপ্রাচ্যে বিশাল একটি অংশে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন, ব্যবসা করছেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। এখন একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এটা যে প্রবাসে যখন আমরা যাই তখন বা আমরা বৈধভাবে যারা প্রবাসে প্রবেশ করি তখন আমরা বাংলাদেশের জনশক্তি মন্ত্রণালয় থেকে 3 দিনের জন্য একটা কোর্স করে একটা কার্ড নিতে হয়। সেই কার্ডটাকে আমরা নিয়ে যাই, প্রবাসী কল্যাণ কার্ড হিসেবে বিবেচিত হয়। সো এই প্রবাসী কল্যাণ কার্ডটি অনেকেই যথাযথ সময়ে করতে পারেন না, ব্যস্ততার কারণে চলে যান বিদেশে। পরবর্তী সময়ে দেখা যায় বিদেশে যাওয়ার পরে বিভিন্ন সমস্যা যখন হয়ে যায় তখন এই প্রবাসী কল্যাণ কার্ডটি না থাকার কারণে পর্যাপ্ত সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা। স্পেশালি আমি উল্লেখ করব মধ্যপ্রাচ্যে যারা থাকেন, সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি সহ বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব বিশেষভাবে। স্পেশালি আমাদের এই প্রবাসী ভাই বোনেরা যখন মারা যান অথবা বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হন, তাদেরকে আসলে পরিচয় আইডেন্টিফাই করে দেশে পাঠানোর ব্যবস্থাটা করা যায় না, শুধুমাত্র এই প্রবাসী কল্যাণ কার্ডটি না থাকার কারণে। এখন এই প্রবাসী কল্যাণ কার্ডটির ব্যাপারে সরকার অত্যন্ত সদিচ্ছা পোষণ করছেন। এখন থেকে আপনারা যারা এই প্রবাসী কল্যাণ কার্ডটি এখনও যারা হাতে পাননি অথবা বিভিন্নভাবে অ্যাপ্লাই করে নিতে পারেননি, তাদের জন্য একটি সুখবর হচ্ছে এরকম যে আপনারা যদি এখন বাংলাদেশে আসার সময় ঢাকা বিমানবন্দরে নামার পরপরই দেখবেন যে প্রবাসী মন্ত্রণালয়ের ডেস্ক রয়েছে, সেই ডেস্কে যাবেন। আপনার একটি সরকারের নির্ধারিত ফি রয়েছে, সেটা দিয়ে ফর্মটা পূরণ করে নেবেন এবং আপনার কার্ডটি আপনি পেয়ে যাবেন। এই যে একটি সহজ একটি সুযোগ করে দিয়েছে, সেটা আপনি আসার সময় লাগে বাংলাদেশ থেকে যখন আপনি প্রবাসে আসবেন সেই সময়ও করতে পারেন, তখন তো ব্যস্ততা থাকে বেশি। তাই আমি বলবো আপনারা যারা এখন প্রবাসের বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন তারা দেশে যাওয়ার সময় অবশ্যই প্রবাসী মন্ত্রণালয়ের ডেস্কে অর্থাৎ বিমানবন্দরে নামার পর সাথে সাথে এই ডেস্কে যাবেন। যাওয়ার পরে এই কাজটি আপনারা অল্প সময়ের ভিতরে যদি করে ফেলেন তাহলে আপনাদের সকলের জন্যই সিকিউরিটি রইল। এখন প্রশ্ন হতে পারে যে প্রবাসী কল্যাণ কার্ডটি থাকলে কি হতে পারে? আর ভাইয়া, প্রবাসী কল্যাণ কার্ডটি আপনার সাথে থাকলে আপনি যদি কোনো ইনসিডেন্ট অথবা কোনো কারণে দুর্ভাগ্যবশত হোক, যে কোনো কারণে হোক, দুর্ঘটনাজনিত কারণে হোক মৃত্যুবরণ করেন, আপনার লাশটি বাংলাদেশে আপনার পরিবারের কাছে যথাযথভাবে পাঠানোর জন্য ব্যবস্থা করবে প্রবাসী মন্ত্রণালয় আপনার এই কার্ডটি থাকার কারণে। সাথে সাথে আপনার পরিবারকে এককালীন 3 থেকে 3.5 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করবে। এবং আপনার পরিবার যদি বর্তমানেও এখন কোনো ডিজেবল অথবা যেটা আমরা বলি আর কি প্রতিবন্ধী শিশু থাকে, সন্তান থাকে, ডিপেন্ডেন্ট থাকে, তাদেরকেও সরকার একটি স্টাইপেন্ডের মতো করে প্রতি মাসে একটি টাকা দেওয়ার ব্যবস্থা করেন। এবং এছাড়াও আপনি যখন দেশে আসবেন প্রবাস জীবন শেষ করে অথবা মাঝামাঝি সময় বেড়াতে আসবেন, তখন যদি কোনো একজন প্রবাসী হিসেবে লোন নিতে চান, এই কার্ডটি শো করলে কিন্তু অনেকগুলো নির্ধারিত ব্যাংক রয়েছে প্রবাসী মন্ত্রণালয়ের আন্ডারে, তারা আপনাকে খুব সহজেই ঋণ দিতে পারে সহজ শর্তে। এই যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি একটাই কারণ, আমরা সবাই প্রবাসে যাই, প্রবাসে বিভিন্ন জায়গায় অবস্থান করি, কিন্তু সামান্য একটু ভুলের কারণে জীবনের কঠিনতম সময় আমরা কিন্তু সহযোগিতা পাই না, তখন সরকারকে গালি দেই অথবা দেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না প্রপারভাবে, শুধু একটু ভুলের কারণে। তাই প্রিয় প্রবাসীরা, আপনারা যে যেখানে অবস্থান করছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনারা অবশ্যই দেশে আসার সময় অবশ্যই যখন বিমানবন্দরে প্রবেশ করবেন, ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর হোক অথবা চট্টগ্রাম বিমানবন্দর হোক, যেখানেই অথবা সিলেট যেখানেই আপনারা যাবেন সেখানে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে, সেখানে আপনারা যাবেন এবং নির্ধারিত ফি দিয়ে কাইন্ডলি এই কার্ডটি করে নেবেন। এতে আপনার পরিবারের জন্য আগামী দিনগুলোতে একটি সিকিউরিটি রয়ে গেল এবং আপনার জীবনের নিরাপত্তাটাও অনেক বেশি বর্ধিত হইল। আশা করি আপনারা এই কাজটি করবেন এবং প্রবাসী বন্ধুরা যারা দেখছেন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার পাশের প্রবাসী বন্ধুটাকে খুব সহজেই এই ইনফরমেশনটি দিয়ে সহযোগিতা করতে পারেন। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করবেন নতুন কিছু জানার জন্য। সবাই ভালো থাকবেন, সকলের জন্য নিরন্তর ভালোবাসা। আল্লাহ হাফেজ।